স্বাগত ডিবিসি দেশের সংবাদে, সাথে আছি আমি সঙ্গীত ইসলাম। কয়েকদিন ধরে চলছে বৃষ্টি, আজ থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাতেই কক্সবাজারে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। এতে ঝুঁকির মুখে পাহাড়ি জনপদের অন্তত 2 লাখের বেশি মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরে যেতে মাইকিং সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজার পৌরসভার ৭, ৮, ৯ ও ১২ নম্বর ওয়ার্ড এবং পাশের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রয়েছে বিস্তৃত পাহাড়ি এলাকা। এসব এলাকার পাহাড় ও গাছপালা কেটে গড়ে উঠেছে হাজারো ঘরবাড়ি। এতে অন্তত লক্ষাধিক মানুষের বসবাস। এই দৃশ্য শুধু কক্সবাজার শহরের নয়, রামু, উখিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলায়ও। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকি জেনেও বছরের পর বছর বসবাস এসব মানুষের। অভিযোগ রয়েছে প্রভাবশালী ও বিত্তবানরা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার। খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়, পাহাড় ধসে পড়ে যায়, আমাদের রাত্রে ঘুম হয় না, আতঙ্কের মধ্যে থাকি আমরা। ফেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। অন্যদিকে শুধু বর্ষা এলে তোড়জোড় শুরু হয়, স্থায়ী সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বর্ষা আসলেই কেবল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। এই মানুষগুলোই পাহাড় কাটছে, এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায়, জেলা প্রশাসনের খাস জমির ব্যবস্থাপনার সঠিক না থাকায় আজকে এই যে প্রায় 2 লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, বুধবারের পর 2 থেকে 3 দিন বৃষ্টিপাত একটু কমবে, এরপরও আছে ভারী বৃষ্টিপাতের আভাস। 24 ঘন্টায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে এবং ভারী বর্ষণ ইতিমধ্যে আমরা পেয়েছি। এবং এই ভারী বর্ষণ হলে যেটা হয়, এই পাহাড়ি এলাকায় যেখানে পাহাড় আছে সেখানে যদি ঝুঁকিপূর্ণ কোনো বাড়িঘর থাকে, তারা ভূমিধসের আশঙ্কায় থাকতে পারে, যার জন্য তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি নিরাপদ আশ্রয়ের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। গত বছর ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে রোহিঙ্গা সহ 27 জনের মৃত্যুর ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরে সড়ক উন্নয়ন কাজে প্রকাশ্যে অনিয়ম দুর্নীতি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদাররা বলছেন, কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে গিয়ে ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। স্থানীয়দের অভিযোগ, খোলামেলাভাবে অনিয়ম দুর্নীতি হলেও কোনো প্রকার তদারকি করছেন না এলজিডির কর্মকর্তারা। বন্যা কবলিত সিংড়া উপজেলার তারাস বারুহাসের 6 কিলোমিটার সড়কে 10.5 কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ শুরু হয়েছে। মাটি ভরাটের জন্য বরাদ্দ প্রায় 37 লাখ টাকা, কিন্তু এরপরও সড়কের পাশে সরকারি খাস জমি ও স্থানীয়দের জমি থেকে মাটি কেটে চলছে প্রশস্তকরণ কাজ। রাস্তার 4 মুড়ের যে জমি, 2 মুড়ের জমিগুলোর প্রচন্ড ক্ষতি করছে। সরকারের থেকে দেওয়ার কথা, কিন্তু সেটা তো তারা করেনি। তারা এই অবস্থায় মাটি সবার থেকে এইভাবে লিছে। শুধু সিংড়াই নয়, বাগতিপাড়ার তমালতলা আরানি সড়কেরও একই চিত্র। 17 কোটি 20 লাখ টাকার মধ্যে প্রায় 39 লাখ টাকা মাটির জন্য বরাদ্দ থাকলেও ঠিকাদাররা কাটছেন সড়কের পাশ থেকেই। নিম্নমানের বালু খোয়া দিলেও রোলার ছাড়াই শুধু পানি দিয়ে হচ্ছে প্রশস্তকরণ কাজ। তদারকির জন্য এলজিডির কর্মকর্তাদের খোঁজ মেলে না কোথাও। এই যে রাস্তা মনে করেন আপনারা ভেকু দিয়ে খুঁড়িলে মনে করেন বালু ফেলাচ্ছে, একটু শিকড় তুলতেছে না, আমাদের পানি বাড়াতে পারছে না, আমরা বেতন চাইবো, আমরা কৃষক মানুষ, আমাদের এইসব ক্ষতি করতেছে। কথার সাথে কাজের কোনো রকম আমরা মিল পাইনি, না টাকা পয়সা না। ঠিকাদার বলছেন, প্রকল্পের উচ্চ পদস্থদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার কারণে কাজের মান ঠিক রাখা যায় না। মাটি কাটার কথা স্বীকার করলেও তারা বলছেন সেটা ডিজাইনের ত্রুটি। মাটির টাকা ধরা আছে, মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। কাজ করলে পিডি মিডি ঢাকা অফিস, বুঝতেছেন না। বেশিরভাগ মাটি রাস্তার 2 পাশ থেকে কাটার টেন্ডার হয়েছে। অফিস আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করব। ডিজাইন আসলে ঠিকাদারের দায়িত্ব না, ডিজাইন করে এলজিডি। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এলজিডি কর্মকর্তারা।
যদি কেটে থাকে বাম না রেখে সেটা বামটা যাতে যেভাবে নির্ধারণ হয় সেভাবে তারা মাটি ভরে দিয়ে তারপর কাজগুলো করবে। এটা এই ব্যাপারে আমার কোনো মন্তব্য না, আমি জানি না সত্য না। এবছর নাটোরে 8টি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে প্রায় 80 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। ময়মনসিংহের রাঙামাটিয়ায় খালের ওপর সেতু নির্মাণের কাজ অর্ধেক রেখেই উধাও হয়ে গেছে ঠিকাদার। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার 5 ইউনিয়নের হাজার হাজার মানুষের। এলজিইডি প্রকৌশলী বলছেন, বারবার চিঠি দেওয়ার পরও সাড়া নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। নতুন করে দরপত্র দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। কয়েক যুগ ধরেই ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার 5 ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা রাঙামাটিয়া খালের বাঁশের সাঁকো। এলাকাবাসীর দাবির মুখে 2021 সালে 4.5 কোটি টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 1 বছরের মধ্যেই। ফলে যাতায়াতের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন দেখেন এলাকাবাসী, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি 4 বছরেও। 2022 সালে সেতুর 60 ভাগ কাজ করে উধাও হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে রড, চুরি হয়ে যাচ্ছে জিনিসপত্র। 4 বছর যাবত এই ব্রিজটা ফালাই রাখছে, কন্ডাক্টর তো আসেই নাই, ম্যানেজারের মাধ্যমে কাজ করেছে, ম্যানেজারও এখন আসে না। জঙ্কারে দৈরে আলছে এগুলার টেম্পারও যাইতেছে গা, এবং অনেকেই এত করে একটা দুইটা টু হাউল হয়ে যাইতেছে গা। এই রাস্তা ব্যবহার করেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। আমরা অনেক ভোগান্তির মাঝখানে আছি, বর্ষাকাল আসলে এদিকে কোনো ব্রিজ নাই, এদিকে মোটামুটি যাতায়াত বদ্ধ হয়ে যায়। এই চলাচল করতে মাল তারপরে লেগে গেলে 4-5 মাইল হাবাইতে চলে গাঙ্গুর ঘুরে ফুলবেরিয়া। এই ফুলটা যত তাড়াতাড়ি হয় এই আহ্বান জানাই। উপজেলা প্রকৌশলী বলছেন, বারবার চিঠি দেওয়ার পরও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, তাই নতুন করে দরপত্র দেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। কাজটা তো ঠিকাদার বন্ধ রাখছে, তার সাথে যোগাযোগ করা হয়েছে, সে রেসপন্স পজিটিভলি করে কিন্তু আসে না। কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করেছি, কর্তৃপক্ষ এটা চুক্তি বাতিল করবে এরকম সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতু ও রাস্তার নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত আছে। সাগর উত্তাল থাকায় পায়রায় 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রেখেছে আবহাওয়া অধিদপ্তর। গেল 24 ঘন্টায় পটুয়াখালীতে 141.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নদী বন্দর সমূহকেও 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 13 জুলাই পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী পৌরসভার অধিকাংশ সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখনও সড়কগুলো বেহাল। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা, চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। বর্ষার আগে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত বছর 3 মাসের বন্যা ও জলাবদ্ধতায় নোয়াখালী পৌরসভায় 40 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পানি নেমে যাওয়ার পরও অধিকাংশ সড়কই সংস্কার হয়নি। ফলে 1 বছরে বেহাল এ সড়কগুলো এখন চলাচলের একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই রাস্তা ভরে যাচ্ছে পানিতে, আর প্রতিটি সড়কেই দেখা মিলছে বড় বড় গর্তের। এতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ মানুষ। টানা 3 দিনের বৃষ্টিতে আমাদের ব্যবসা ক্ষয়ক্ষতি হইতেছে আজকে 3 দিন। তার মানে আমাদের এখানে আজকে 2-3 বছর এই রাস্তাটা মেরামত করে দিবে বলে আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু করে দিতেছে না। রাস্তাতে অনেকগুলা বড় বড় খাদ গর্ত, এগুলো আমার পার হতে কষ্ট হয়। সামান্য বৃষ্টির কারণে পানি জমে যায়, এই কারণে আমরা রাস্তা পার হতে পারি না। এখানে যে এমন না যে শুধু এক উৎসের পানি, এখানে ড্রেনের পানি আছে, নর্দমার পানি আছে, নালার পানি আছে, সবগুলো পানি একসাথে হয়ে এমন ধরনের জীবাণু সৃষ্টি করছে যে আমরা যখন আসি আমাদের বিভিন্ন ধরনের আমাদের রোগ হচ্ছে। রাস্তা খারাপ থাকায় বেড়ে যাচ্ছে গাড়ির খরচ, কমছে যাত্রীর সংখ্যা। এতে লোকসানে পড়তে হচ্ছে যান চালকদের। যাত্রী যেতে পারছে মানে রাস্তা ভাঙ্গা, পানি ভরে রয়েছে, এখন আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। এখনো বর্ষা শুরু হয় নাই, এতেই অবস্থা। আমরা সামনের দিকে অতিবৃষ্টিতে নোয়াখালীবাসী অনেক কষ্টে আছি এবং কষ্টের আশঙ্কা করতেছি। তো যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে আমরা হয়তো এই
অশান্তি থেকে বাঁচবো, গাড়ি ঘোড়ার খরচ থেকে বাঁচবো। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে ৭০ কোটি টাকার চাহিদাপত্র অনুযায়ী বরাদ্দ পেলেই দ্রুত শুরু হবে সব সড়কের সংস্কার কাজ। আমাদের যেগুলা চলমান প্রকল্প আছে ওই প্রকল্পগুলোর মধ্যে এই ক্ষয়ক্ষতির বিবরণ পাঠিয়েছি এবং প্রকল্পের অর্থায়নে এগুলা পুনর্নির্মাণ বা সংস্কার কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুত সংস্কার শুরু না হলে পরিস্থিতি আরও জটিল হবে এমন শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মানবদেহের অন্যতম জটিল চিকিৎসা সেবার একটি কার্ডিওলজি। এমন রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চালু করা হয় কার্ডিওলজি বিভাগ। তবে আলাদা বিভাগ থাকলেও কার্ডিয়াক মনিটর সহ রয়েছে নানা সংকট। 12টি কার্ডিয়াক মনিটরের সবগুলোই অচল। এতে স্বাভাবিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হৃদরোগ সহ হৃৎপিণ্ডজনিত বিভিন্ন সমস্যায় রোগীদের চিকিৎসা দিতে 2012-13 সালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চালু করা হয় কার্ডিওলজি বিভাগ। জটিল রোগ হওয়ায় এ বিভাগের রোগীদের 24 ঘন্টা মনিটরিংয়ের প্রয়োজন হয়। তাই 16 বেডের বিপরীতে 12টি কার্ডিয়াক মনিটর স্থাপন করা হয় হাসপাতালে। তবে বর্তমানে অতি প্রয়োজনীয় সবগুলো কার্ডিয়াক মনিটরই অচল। বাধ্য হয়ে ইমার্জেন্সি কেয়ার ইউনিট থেকে 2টি মনিটর নিয়ে নামমাত্র সেবা দেওয়া হচ্ছে রোগীদের। কার্ডিওলজি বিভাগে শয্যা সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন দাবি রোগী ও তাদের স্বজনদের। এগুলা বরাবর কাজ করে না এবং কি আপনার ওখান থেকে অ্যাডজাস্ট করে নার্সরা আমরা সেবাটা দেয়। একটা হাসপাতালে প্রতিটা বেডে হার্টের রোগীর সাথে একটা করে মিসিং থাকা আমি মনে করি প্রয়োজন। বেড হচ্ছে 16টা কিন্তু রোগী প্রায় 32-36 এরকম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাজ করাটা অনেক কষ্ট হয়ে যায়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যাতে অতি দ্রুত এই মনিটরিং ব্যবস্থাগুলো সম্পূর্ণ সঠিকভাবে ঠিক করে ফেলে। এদিকে চিকিৎসক জানান কার্ডিয়াক মেশিনের সমস্যার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত ইসিজি মেশিন ও ওষুধ সংকটও। তো মনিটর ছাড়া তো আসলে সহজ কথায় কার্ডিওলজি ডিপার্টমেন্ট বা সিসি অচল। হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ সবগুলি ওষুধই দামি। লোক বল দরকার ইসিজি মেশিন ইসিজি করার জন্য, যেন 24 ঘন্টায় আমাদের এখানে একটা ইসিজি করার ব্যবস্থা থাকে। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়ার আশ্বাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। চাঁদপুরের যে সমস্যাগুলো আছে ওরা জেনে জনবল যতটুকু এখানে দেওয়ার সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করবো। আর যন্ত্রপাতি যেগুলো খুবই প্রয়োজনীয় যন্ত্রপাতি সেই জায়গাগুলোতে আমাদের আসলে নিশ্চিত করতে হবে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এমনটাই প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনার ঈশ্বরদীতে বিডি ক্রিয়েশন নামক একটি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে আশেপাশের কয়েক গ্রামের পরিবেশ। কারখানার কেমিক্যালযুক্ত ক্ষতিকর বর্জ্য খালের পানিতে মিশে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এছাড়াও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে এসব গ্রামের মানুষ। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য পাইপলাইনের মাধ্যমে সরাসরি পড়ছে খালে। এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকার বিডি ক্রিয়েশন কারখানার আশপাশের এলাকার। এক সময় এই খালটিই ছিল কয়েক গ্রামের কৃষিখাতে সেচের একমাত্র উৎস, যা এখন পরিণত হয়েছে ফসল উৎপাদনের জন্য অভিশাপ। 2018 সালে মুর্শিদপুর এলাকায় তৈরি করা হয় এই কারখানা। ইটিবি প্ল্যান না করে বজ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নামে ফেলা হচ্ছে পাশের একটি খালে। এতে বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি চলে যাচ্ছে কৃষি জমিতে। বিষাক্ত পানি যে এখনো গন্ধ লাগতেছে, আপনি তো দেখতেছেন গন্ধ লাগতেছে না। পানির জন্য মাঠে দেওয়া যায় না, আবাদও করা যায় না, আর এই দুর্গন্ধ তো আছে। ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, হুমকিতে পুকুরের মাছও। এছাড়াও কেমিক্যালের দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের কয়েকটি এলাকা। এমনিতে যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ ছোটে, মানে যে বাড়িতে তো থাকাই যায় না। এখানে মাছ তো দূরে থাকে, একটা ব্যাঙ পর্যন্ত পড়লে পারে ব্যাঙও মারা যায়। আলাদা একটা খাত করুক কিংবা একটা পুকুর করে এই পানিটা তাদের ওখানে শোধন করে তারপরে জ্বলাই ফেলে। কারখানাটির মালিক প্রভাবশালী হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কেউ নামতে পারে না, এর ভেতরে নামলে অনেক ঘাও পচে এগুলো বেরোচ্ছে। কোম্পানিতে ঘাড়ি লাগায় না, দেখেই তো না, কোম্পানিতে কাজ হয়ে যাচ্ছে। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব। পরেও যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের
আইনের যে প্রক্রিয়া আছে আমরা সেটা অবশ্যই আইনে আনুক আমরা একটা প্রক্রিয়া শুরু করব। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে ও ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে দ্রুত উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।